এটা দিয়ে যদি গরুর মাংস পাক করা হয় তা খাইলে বলতে হবে যে আহ কি খাইলাম, এত টেস্ট। আমার বন্ধু বান্ধবের আমি অনেক জোর করে খাওয়াইছি, কারণ খাইতে চাই না, এটা কি খাবো, এটা কি দেখতে দেয় কি, তুই কি খাওয়াবি, এটা কি ব্যাঙের ছাতা, এ আমাকে দেশে এমনি এমনি পরে থাকে, এনে আনাচে কানাচে হয়, তুই আমারে মাইরে ফেলাবি। আমি কি না, এটা বিষ না, এটা হইলে আমাদের প্রসেস করা জিনিস, এটা ল্যাবে টেস্ট করা, পরে জোর করে খাওয়াইছি, মুখে জাতা দিয়ে ঢুকাই দিছি। আমি তুই মারা গেলে আমি দায়ী সব, তুই খা। পরে খাইছে, খাওয়ার পরে দেখা যায় না টেস্ট, পরে সে আমার কাছ থেকে আবার বহুতবার নিয়ে খাইছে। আমার আত্মীয় স্বজনেরই তো আমি ক্ষমা খুব জোর করে সবাই খাওয়াই শিখেছি। যখন গ্রাম অঞ্চলে যে হইতে আছে আনাচে কানাচে বাগে শিখে, এটা হাতে পায়ে লাগলে মানুষে মনে করে এইটা যে আরে হাতে পায়ে লাগলে মনে হয় ঠোসকা পড়ে যাইতে পারে, যে একটা খারাপ রোগ হইতে পারে। কিন্তু আর এখন চাষ করার পরে এখন মানুষে খাইতে আছে 1000 টাকা কেজি কিনে, 1500 টাকা কেজি কিনে হোটেল সেরাটনে খাইতে আছে। এটা যে এত উপকারী জিনিস এটা মানুষ সবাই জানে না। অনেকে মনে করে খাইলে মরে যাইবে, কিন্তু এটা উপকারও আছে, আবার বিষাক্ত যেটা আছে ওটা খাইলে মরবে অবশ্যই। যখন আমি বাড়িতে নিয়ে গেছি, আমার বউ তো 4 দিনই রান্ধে, ধরেই নেয় মাশরুম, রান্ধেই নেয়, ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে, তোমার তো তুমি রান্ধে খাও। পরে যখন আমি পাক করলাম, প্রসেস দেখাই দিলাম, পাক করে খাওয়াইলাম, তখন সে মাশরুমের আগ্রহ হইলো যে মাশরুম নিয়ে আসেন। তখন কাবাব খাইলাম, মাশরুমের চপ খাইলাম, তখন ওই পাক করে খাইলাম, ভুনো করে খাইলাম, তারপরে গরুর মাংস দিয়া, মুরগি দিয়া, যা দিয়ে খাই তাই টেস্ট। মাশরুম দিয়ে আচারও বানাইতেছি আমরা এখন, এমনি টেস্ট বাইরেছে। বাবুর্চি লাগে না তো, নবীজির অষ্টম খাদ্য মাশরুম। তার সাথে চাকমা, হিন্দু, বার্মা এই যারা আছে তারা কিন্তু খুব রুচি ভাবে খায়, তারা খুব সুস্বাদু ভাবে খাইতেছে মাশরুম। এখনো মনে হয় 50% মুসলমানে মাশরুম দেখলে ঘৃণা করে, খায় না, না সেটাকে হারাম বলতে পারবে না। এরকম প্যাকেটজাত করে এনে এই বয়লারে দিয়ে 8 ঘন্টা বয়লার করতে হবে, হিট হয়, এটা অনেক হিট। এই যে এখান থেকে আগুন দেয় খড়ি দিয়া, না পড়বে না, নিচে পানি আছে 1 লেয়ার, এই যে 1 লেয়ার পানি আছে, তারপরে একটা খাসা আছে, এই খাসাটার পরে যাই এটা, এই যে খাসাটা, এই খালিটা দেখেন, ওই খাসাটা এবং পানি ওইটার উপরে দিয়ে আমি প্যাকেট, তখন তার প্যাকেট পড়বে না। এখানে হইলে ইনক্লুশন করা হয়, এটা মাদার দেওয়া হয়, এই যে মাদার দিতে আছে, এই যে মাদার দিতে আছে, একটা মাদার দাও, প্রসেস দাও, দেখো এটা আমি ইনক্লুশন করতেছি, এইভাবে ইনক্লুশন করতে হয়। এই হইলে মাদার দেওয়া হলো, এখান থেকে বের হইয়া আসবে এখানে র্যাগে, এই র্যাগে রাখার পরে আস্তে আস্তে খাইয়া মাইসিলিয়াম রান করবে। এই যে মাইসিলিয়াম বাইরেতেছে, এই যে ওই যে মাদারটা দিতেছে, মাদারটা খাইয়ে মাইসিলিয়াম দিয়ে ও ভরে যাইতেছে। এই প্যাকেট কিন্তু একই, এর ভিতরে বিভিন্ন মাদার ব্যবহার করা যায়, বিভিন্ন জাত ব্যবহার করা যায়। এখান থেকে যখন কমপ্লিট হয়ে যাবে, এই কমপ্লিটের পরে এখানে এই আইছে, এই যে নেক তুলে খুললিয়া সুন্দর করে রাবার দিয়ে বান্ধিয়া রাখা হয়েছে। এখন শুধুমাত্র কাইটে 3 বেলা পানি ইউজ করলেই ও মাশরুম দেবে। এই 2 সাইড কাইটে যখন র্যাগে রাখা হবে তখন সে মাশরুম দেবে, এই সাইড দিয়ে কাটার 15 দিন পরে মাশরুম দিয়ে দেবে। একটা প্যাকেট থেকে 4 বার মাশরুম দেবে। অনেক বড় হয়, অনেক প্রসেস হয়, অনেক বড় হয়, এই যে অনেক বড় হয়েছে। আমাদের 7টা ফার্ম আছে, এরকম 7টা ফার্মে প্রায় 1 লাখের উপরে স্পন্ড আছে। একদিনে আমরা যদি ইচ্ছে করি 50 থেকে 60, 70, 80 কেজি পর্যন্ত মাশরুম হারভেস্ট করতে পারি। মাশরুম দেখে যদি ঘৃণার কথা বলি, সেটা হচ্ছে যে আমার নিজের ম্যানেজারই সে প্রচন্ড ঘৃণা করতো, খাইতো না। এই যে মজার এদিকে আসেন, তো ঘটনা হচ্ছে কি, ওনার বোনের যখন ক্যান্সার ধরা পড়লো 4th স্টেজের, হাসপাতাল থেকে যখন ফেরত পাঠায় দেবে, তখন তারা বেসিক্যালি আই গেস প্রেসক্রিপশনে বলছে যে আপনারা এখন কি খাবেন, মানে কি খাওয়াবো, তখন বলছে যে এই সময় আপনারা যা পারেন খাওয়া দাওয়া বাঁচায় রাখেন, আর বেসিক্যালি এখন আপনারা হচ্ছে যে মাশরুমের এই প্রোডাক্ট বা এইগুলা খাওয়ান। তখন সে বলতেছে যে কি বলেন, আমি তো মাশরুমের খামারেতেই চাকরি করি, মাশরুমের প্রোডাক্টের মানে। তখন সে ফোন দিয়া আমার সাভারে ফোন দিল, আমি বললাম ওকে অফকোর্স আমি পাঠিয়ে দিচ্ছি। পরে চট্টগ্রামে আমি দ্রুত পাঠিয়ে দিই। তবে বেসিক্যালি সে খাওয়াইতে পারেন, তার 2 দিন পরেই মারা যায়। কিন্তু সে যখন ফেরত আসছিল, আসার পরে তার উপরে যে আমি একটা আগ্রহ, নিজে ওয়াইফকে বইলা রান্না করাইতো, ভুনা করাইতো, মাশরুমের কাবাব বানাইতে বলতো যে খাবো, তারপর সে রান্না হইলেই খাইতো যে খাবো। এখন ইচ্ছাটা মানে আসলে অনেকে নাক ছিটকানোর কারণে হচ্ছে কি খাই নেই, আর একটা হচ্ছে যে নাক কেন ছিটকাবো, এটা তো উপকারী। এটা তো আমাদের একটা প্রবাদ বাক্য ছিল যে ব্যাঙের ছাতা, এটা সেটা না, এটা এডিবল, যেটা আপনি খাইতে পারেন, এটা আপনার আলাদা ঘরে চাষ হয়, ঠিক আছে। এটা আপনার রাস্তায় যে মাশরুমগুলো হয় সেগুলো খাওয়ার উপযোগী না, এই মাশরুমগুলো খাওয়ার উপযোগী। না জেনেই অনেকে অনেকটা রিয়াকশন করে, ওই জাস্ট প্রবাদ বাক্যের উপর ফলো করে একটা কুসংস্কার বা একটা জিনিস চলে আসছে যুগের ধারার সাথে। বাট উনি খায় নাই, এখন খাচ্ছে, এখন তার ভালো লাগতেছে।